হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ভিডিও। আমাদের আজকের ভিডিও বিষয় হচ্ছে একটি সরল রেখা ও একটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ধরা যাক একটি সরল রেখা ও তার বিপরীতে অবস্থানরত একটি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন পথে আগাবো, কেননা এই সরল রেখার ওপর অবস্থিত সকল বিন্দু থেকেই আমাদের কাঙ্ক্ষিত স্থানাঙ্ক অভিমুখে সরলরৈখিক পথে যাত্রা সম্ভব। সেজন্য আমাদের একটি বিষয় আমলে নিতে হবে, সেটি হচ্ছে সর্বনিম্ন অতিক্রান্ত পথ বা শর্টেস্ট ট্রাভেল ডিস্টেন্স। একটু খেয়াল করলে লক্ষ্য করি যে কেবল 90 ডিগ্রি কোণ করে বিন্দু অভিমুখে যাত্রা করলে সব থেকে কম সময়ে আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। এবার আসা যাক সরল রেখাটির ক্ষেত্রে। ধরা যাক প্রদত্ত সরল রেখাটি উৎপত্তি ও দিগন্ত রেখার সাথে সমান্তরাল রেখা x' এবং উলম্ব রেখা y' এর তলে অবস্থান করছে। রেখাটির বিপরীতে অবস্থিত x1 y1 বিন্দুকে সংযুক্ত করি। x1 y1 বিন্দু এবং প্রদত্ত সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্দেশক এই রেখাটির দিকে তাকাই। খেয়াল করি, যদি এই রেখাটিকে আমরা উভয় দিক থেকে বর্ধিত করি তখন দেখা যাচ্ছে যে এই রেখাটি আরেকটি বৃহত্তর সরলরেখার অংশ মাত্র। এই বৃহত্তর সরলরেখাটিও আমাদের প্রদত্ত সরলরেখার উপর লম্ব। পূর্বে পঠিত বিষয়ের জ্ঞানের আলোকে আমরা বলতে পারি যে সরলরেখার সমীকরণ ax plus by plus c equals 0, তার উপর অবস্থিত যে কোনো লম্ব রেখার সমীকরণ bx minus ay plus k equals 0। এই সরলরেখাটির উপর এমন অগণিত সরলরেখা রয়েছে যাদের সকলের সমীকরণ bx minus ay plus k equals 0। তাহলে এতগুলো লম্ব রেখার মধ্যে আমরা কোন রেখাটিকে বেছে নেব? সরলরেখার উপর যে কোনো লম্ব রেখার সমীকরণ bx minus ay plus k equals 0। আমাদের রেখাটিও এই সমীকরণকে সমর্থন করে। তাহলে কি সকল রেখায় একই জায়গায় অবস্থান করে? না, ভিন্ন ভিন্ন k এর মানের জন্য প্রত্যেক লম্ব রেখার অভিন্ন স্থান নিশ্চিত হয়। তাই bx minus ay plus k equals 0 এই সমীকরণের k এর মান জানতে পারলেই আমরা আমাদের সরল রেখাটির অবস্থান সম্পর্কে সুনিশ্চিত হব। লম্ব রেখার সমীকরণ bx minus ay plus k equals 0 আর তা যদি x1 y1 বিন্দুকে ছেদ করে তখন তার সমীকরণ দাঁড়ায় bx1 minus ay1 plus k equals 0। এখান থেকে আমরা k এর মান পাচ্ছি k equals ay1 minus bx1। এই k এর মান পূর্বের লম্ব রেখার সমীকরণে বসালেই আমাদের রেখাটির চূড়ান্ত সমীকরণ পাওয়া যাচ্ছে, যা হলো bx minus ay plus ay1 minus bx1 equals 0। কিন্তু আমরা শুধুমাত্র এই দুটি সমীকরণ দিয়ে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো না, কারণ আমাদের নির্ণয় করতে হবে দুটি বিন্দুর দূরত্ব। একটি আমাদের আগে থেকেই জানা আছে, আর একটি আমরা পাচ্ছি xy, যা প্রদত্ত বিন্দুর থেকে লম্ব দূরত্ব। এখন এই দুইটি বিন্দু যথাক্রমে xy ও x1 y1, এদের মধ্যকার দূরত্ব d নির্ণয়ের সূত্র হচ্ছে √x1 minus x whole square plus y1 minus y whole square। নবম দশম শ্রেণীতে আমরা শিখেছি কিভাবে দুটি সরলরেখার ছেদবিন্দু নির্ণয় করতে হয়। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে আমরা ঠিক এমন দুটি x ও y এর মান পাবো। এবার আমরা যদি আমাদের প্রাপ্ত রেখা দুটির সমীকরণের সাথে ছেদবিন্দু নির্ণয়ের সংশ্লিষ্ট রেখা দুটির সমীকরণের তুলনা করি তাহলে আমরা দেখতে পাই ধ্রুবকগুলো প্রতিস্থাপনযোগ্য। ফলশ্রুতিতে আমরা আমাদের যাবতীয় দরকারি সকল চলকের মান পেয়ে যাচ্ছি। আর সবশেষে দূরত্ব নির্ণয়ের সমীকরণে প্রতিস্থাপিত চলকগুলোর মান বসাই। তৃতীয় সারিতে আমরা যোগ বিয়োগ করে চতুর্থ সারিতে প্রথম বন্ধনী বেষ্টিত ভগ্নাংশের উভয় অংশের সরলীকরণ করি। পঞ্চম সারির ভগ্নাংশগুলো থেকে সাধারণ পদ a ও b আলাদা করি। ষষ্ঠ সারিতে যোগফল বের করার পর আমরা আমাদের অভিন্ন পদ বের করে আনলাম। সেখান থেকে একটি a স্কয়ার প্লাস b স্কয়ার কেটে দেয়া যায়, যার দরুন আমাদের কাঙ্ক্ষিত দূরত্ব নির্ণয়ের সূত্রটি পাওয়া যাচ্ছে। পরিশেষে আমরা d এর পরম মানকে গ্রহণযোগ্য মান হিসেবে নিচ্ছি, কারণ দূরত্বের মান সবসময় ধনাত্মক হতে হবে। কেবলমাত্র ভগ্নাংশের শীর্ষাংশেই ঋণাত্মক মান আসা সম্ভব বিধায় সেই মানটিকে আমরা মডিউলাস দ্বারা ধনাত্মক হিসেবে গ্রহণ করলাম।